লেখিকা গৌরী রায়ের লেখা গল্প হৃদয়ের অলিগলি। খুব মনোযোগ দিয়ে ভদ্রলোককে দেখছিলেন ইন্সপেক্টর দেবদীপ। চেহারায় আভিজাত্য আছে, কিন্তু বর্তমানে আর্থিক অবস্থা ভালো নয়, সেটা পোশাক দেখলেই বোঝা যায়। হাতের আঙুলে একটা সাদা দাগ। বহুদিন কোনো আংটি পরে থাকলে যেমন হয়, আংটিটা খুব রিসেন্টলি খোলা হয়েছে। আপনার মেয়ের বয়স কত ছিল? 20 স্যার। 20 বছর 2 মাস। বিবাহিত? না স্যার, তবে বিয়ে ঠিক করাই ছিল, মানে নিজেরাই ঠিক করেছিল। আসছে ফাল্গুনেই 2 হাত এক করে দেবার কথা। শেষ দিকে গলা কান্নায় বুজে যায় ভদ্রলোকের। মেয়ের মা? 5 বছর হলো গত হয়েছেন। মেয়ের একটা ফটো থানায় জমা দিয়ে যান। কোনো খবর পেলে জানাতে ভুলবেন না। ভদ্রলোকের নাম পরিতোষ রায়, রায় ভিলার শেষ বংশধর। একসময় এই রায় বংশের আর্থিক প্রাচুর্য ছড়িয়ে পড়েছিল সারা দেশে। 4টে কয়লা খনির মালিক ছিল এই পরিবার। কলকাতায় 2টো সোনার দোকান। কালে কালে শরিকে শরিকে ঝগড়া বিবাদ, সংসার ভাগ হতে হতে একেবারে শেষ। 2টো ঘর ভাড়া নিয়ে টালিগঞ্জে থাকেন ভদ্রলোক। মেয়ে নার্সিং ট্রেনিং পাশ করে দিল্লিতে একটা বেসরকারি হসপিটালের নার্স। মেয়ের সাথে বাবার যোগাযোগ সূত্র ফোন। রোজ রাতে ফোনে যত খবরাখবর। 4 দিন হলো মেয়ের ফোন বন্ধ। পরিচিত কেউ নেই যে খবর নেবেন। গভীর চিন্তায় দেবদীপ। 2 দিন আগে দিল্লির কাগজে একটি খবর বেরিয়েছিল। আনুমানিক 20-22 বছরের একটি তরুণীর মৃতদেহ তার হোস্টেল থেকে উদ্ধার করা হয়েছে। তরুণী কলকাতার মেয়ে। দিল্লির পুলিশকে ফোন লাগান দেবদীপ। দিল্লি পুলিশের অফিসার মিস্টার রহমান দেবদীপের পূর্ব পরিচিত। হ্যালো, ইন্সপেক্টর রহমান স্পিকিং। দাদা, দেবদীপ বলছি, কিছু ইনফরমেশন চাই। ওকে, বলো ভাই, দেখি তোমায় কতটা সাহায্য করতে পারি। কিছুদিন আগে দিল্লি নিউজ পেপারে পুলিশের তরফে একটা খবর বেরিয়েছিল। হোস্টেল থেকে একজন তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। হ্যাঁ ভাই, মিস্টিরিয়াস কেস। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায়নি। হোস্টেলে মেয়েটির নাম ঠিকানা লেখা খাতার পাতা কে বা কারা ছিঁড়ে নিয়ে গেছে। শুধু হাওড়া দিল্লির একটা টিকিট দেখে ধারণা করা হয়েছিল মেয়েটি কলকাতার। পরে কাগজ দেখে একটি বেসরকারি হসপিটাল থেকে জানানো হয় এই মেয়েটি ওদের হসপিটালের নার্স, নাম মীনাক্ষী রায়, টালিগঞ্জের ঠিকানা। আমাদের দুজনের একটি দল আজ কলকাতায় রওনা দিয়েছে। তা তোমার কেসটা কি? একজন ভদ্রলোক ডায়েরি করেছেন, তার এই একটি মাত্র মেয়ে দিল্লিতে নিখোঁজ। মনে হচ্ছে এই সেই মেয়ে। কোনো ছবি? হ্যাঁ আছে। মোস্ট অর্ডিনারি চেহারা, গায়ের রং কালো, গলায় একটা জরুল আছে। আর কিছু? কোনো ছেলের সাথে মেলামেশা বা সেরকম কোনো সম্পর্ক? ভদ্রলোক তো বলেছিলেন মেয়ের বন্ধু আছে, সামনেই বিয়ের কথা। ভদ্রলোককে ভালো করে জিজ্ঞাসাবাদ করো। ছেলেটির পরিচয়, ঠিকানা। শ্বাসরোধ করে মারা হয়েছে মেয়েটিকে। মেয়েটির সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট নেই। হোস্টেলের সামনের দোকানের মালিক জানিয়েছেন ওর দোকান থেকে পাউরুটি, দুধ নিতে আসতো। অত্যন্ত নম্র ভদ্র ব্যবহার। কখনো কোনো ছেলেকে আসতে দেখেনি। ভীষণ মন খারাপ হয়ে গেল দেবদীপের। বারে বারে ভদ্রলোকের চেহারা ভেসে উঠছে। লোকে বলে পুলিশের মন বলে কোনো পদার্থ নেই। সত্যি কি তাই? কখন বাড়ির সামনে পৌঁছে গেলেন টের পাননি। স্যার, বাড়ি এসে গেছে। লিফটে 4 নম্বর বোতামে হাত দেন দেবদীপ। বাবা এলে সবার আগে টের পায় ছেলে। যেখানেই থাকুক ছুটে আসবে। সারাদিন গুন্ডাকে সামলাতে নাজেহাল হয় দেবযানী। এখন শুরু হলো বাবা ছেলের খুনসুটি। এর মধ্যেই ছেলেকে খাইয়ে দেওয়া দেবদীপের মুখের কালো ছায়া নজর এড়ায় না। রাতের খাওয়ার পর দেবদীপ বেশ কয়েকটা ফোন করেন। মিস্টার রায়কে সকাল 10টায় থানায় আসতে বলেন। ছেলেকে বিছানায় শুয়ে বাইরের ঘরে এসে বসে দেবযানী। সব কেস নিয়েই দেবদীপ ওর সাথে আলোচনা করে। সত্যি খুব প্যাথেটিক। একটি সন্তান হারিয়ে কিভাবে বাঁচবেন? মাঝে মাঝে দেবযানীর মনে হয় এত সফট মন নিয়ে পুলিশে চাকরি করা দেবদীপে ঠিক হয়নি। পরদিন দিল্লি পুলিশের 2জন সাব ইন্সপেক্টর পৌঁছে গেল টালিগঞ্জ থানায়। একটু পরেই পৌঁছান মিস্টার রায়।
ওনাদের সঙ্গে দিল্লিতে পাঠানো হবে মিস্টার রায়কে। ভীষণ ভেঙে পড়েছেন উনি। ওনার বিশেষ কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন নেই যে এই সময় পাশে থাকবেন। ওনার যা মানসিক অবস্থা, তাতে কিছু বিষয় জানার ছিল, সেটা এখন জানা সম্ভব নয়। ফোনে কথা হয়েছে মিস্টার রহমানের সাথে। এখন ওনার দায়িত্ব দিল্লি পুলিশের। ডেড বডি শনাক্তকরণ করার পর দিল্লিতেই দাহ করা হলো মীনাক্ষীকে। পরিতোষ রায় মেয়ের বন্ধুর সম্বন্ধে বিশেষ কিছুই বলতে পারলেন না। আসলে ছেলেটি খ্রিস্টান, সেই কারণেই বাবা মেয়ের মধ্যে একটা চাপা বিরোধ ছিল। ছেলেটি ব্যাঙ্গালোরে চাকরি করে, এইটুকুই জানতেন তিনি। একটা বিরাট রহস্য এই মৃত্যু ঘিরে। কেন খুন হলো কোনো সূত্র পেল না পুলিশ। 6 মাস পরে কেসটা ক্লোজ করে দিল দিল্লির পুলিশ। দিল্লি পুলিশ কেসটা ক্লোজ করে দিল, ইন্সপেক্টর দেবদীপ মন থেকে মেনে নিতে পারলেন না। একটা নিরপরাধ মেয়ের এই নৃশংস মৃত্যু বিনা কারণে হয়নি। অপরাধ বিজ্ঞান বলে কারণ ছাড়া অপরাধ হয় না। এর মধ্যে 2 দিন ঘুরে গেছেন মিস্টার রায়। দেবদীপ কোনো খবর দিতে পারেননি ওনাকে। মনের কোনায় একটা কাঁটা খসখস করে মাঝে মধ্যেই। পুলিশ জীবনে দীর্ঘ অভিজ্ঞতায় বুঝতে পারেন মিস্টার রায় অনেক কথাই পুলিশকে লুকিয়েছেন। শেষবার যখন এসেছিলেন, তার আর্থিক অবস্থার যে উন্নতি হয়েছে সেটা নজরে পড়ে। কিছু দাগি আসামি থাকে যারা এখন আর খারাপ কাজ করে না। তারা অনেকে পুলিশের ইনফর্মার হয়ে কাজ করে। তাদের একজনকে পরিতোষ রায়ের ব্যাপারে কাজে লাগালেন ইন্সপেক্টর দেবদীপ। লোকটি আগেও দেবদীপের হয়ে কাজ করেছে, এখন শুধুই অপেক্ষা। বিশেষ কোনো কাজ নেই, সহকর্মীদের সাথে হালকা আড্ডায় মেরেছেন দেবদীপ। ফোনটা ঝনঝন করে বেজে ওঠে। হ্যালো স্যার, আপনার মক্কেল রেসের মাঠে মোটা টাকার বাজি রেখেছে স্যার। নড়ে চড়ে বসে দেবদীপ। নজর রাখো, কোথায় কোথায় যায় সব আমাকে জানাতে হবে। কিছুদিন আগে খবর পেয়েছেন বাসা পাল্টেছে, অথচ বলা ছিল পুলিশের অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না। কেসটার মোড় ঘুরছে, টাকার উৎস খুঁজে বের করতে হবে। আরও 2 জন ইনফর্মারকে ডেকে পাঠায় দেবদীপ। পরিতোষ রায়ের আদি বাড়ি ছিল মেদিনীপুর। ব্যবসার খাতিরে জ্ঞাতি গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল নানা জায়গায়। রক্ষণাবেক্ষণের অভাবে আদি বসত বাড়ি প্রায় ধ্বংসস্তূপ। বাল্য বিধবা পিসিমা থাকেন। ঠিকানার হদিশ পাওয়ার পর একজন সাব ইন্সপেক্টরকে নিয়ে নিজেই মেদিনীপুর রওনা দিলেন ইন্সপেক্টর দেবদীপ। বাড়ি খুঁজে বের করতে বিশেষ অসুবিধা হলো না। পিসিমা চোখে কম দেখেন, শরীরও অক্ষম। প্রথমে তিনি পরিতোষ বলে কাউকে চিনতেই পারলেন না। পরে অনেক কষ্টে মনে করলেন, ও পরি, আমার বড় দাদা ছোট ছেলে। ওকে তো ত্যায্য পুত্র করেছিল দাদা। কেন পিসিমা? নিচু জাতের বিধবা, তাও আবার আগের পক্ষের মেয়ে সমেত। এই বিয়ে মেনে নিতে পারেনি দাদা। তবে মেয়ের বাপের প্রচুর সম্পত্তি আছে শুনেছিলাম। সেই লোভেই পরি বিয়ের ফাঁদে পা দিয়েছিল। চমকে ওঠে ইন্সপেক্টর। তার মানে মেয়েটি নিজের নয়? তা তোমরা এত জিগাও কেন? পরি আছে না মরেছে? পিসিমার হাতে 4টে 500 টাকার নোট গুঁজে দিয়ে এবার বেরিয়ে আসেন দুজনে। মীনাক্ষী রায়ের দাদু দিদা বা মামা কেউ বেঁচে আছেন কি না, থাকলে বর্তমানে তারা কোথায় আছেন খোঁজ করো। প্রায় 8 দিন পর খবর পাওয়া গেল দাদু দিদা মারা গেছেন। সম্পত্তি সমান 2 ভাগ হয়। ছেলে বর্তমানে মধ্যপ্রদেশে। বোন মারা গেছে বলে সমস্ত সম্পত্তির অধিকার মীনাক্ষীর। সেই মতো টাকা ব্যাংকে জমা করা হয়েছে। মীনাক্ষীর মৃত্যু রহস্য এখন জলের মতো পরিষ্কার। কিন্তু প্রমাণ কোথায়? আদালত প্রমাণ চাইবে। মেয়ের মৃত্যুর পর ওর ওয়ারিশ বাবা, সেখানে টাকা বাবার প্রাপ্য। জীবনে হাঁটতে পছন্দ করেন না ইন্সপেক্টর। এখন শুধুই প্রমাণের অপেক্ষা। 24 ঘন্টা ওয়াচ করা হচ্ছে। খুন নিশ্চয়ই নিজে হাতে করেনি, লোক লাগানো হয়েছিল। খুনের সুপারি কে পেয়েছিল? 2-4 জনকে তুলে আনা হলো থানায়, কিন্তু কাজ হলো না। মনে হয় বাইরে থেকে লোক আনানো হয়েছিল। নিদ্রাহীন রাত, একটার পর একটা সিগারেট শেষ করে চলেছেন ইন্সপেক্টর। ক্লান্ত দেবযানী ছেলেকে নিয়ে অনেক আগেই শুয়ে পড়েছে। নির্জন রাস্তায় ভারী ট্রাকের আওয়াজ ছাড়া সব শুনশান। কোথা থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। ছাতিম? ছাতিম কি? দূরে গির্জায় রাত 3টের ঘণ্টার ধ্বনি। খালি সিগারেটের বাক্সটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ান দেবদীপ। অন্যমনস্ক থাকার জন্য প্রথমে খেয়াল করেননি।
মোবাইল খাবার টেবিলে ফেলে এসেছেন। ফোনটা বাজতে বাজতে থেমে গিয়েই আবার বেজে ওঠে। দ্রুত গিয়ে ফোন তুলে নেন। সেকেন্ড অফিসার রাহুল। হ্যালো স্যার, একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সোনার দোকানে একটা দামি আংটি বিক্রি করতে এসেছিল। মহিলা স্যার রেড এরিয়ার। ওই দোকানগুলোকে অ্যালার্ট করা হয়েছিল। গভীর রাতেই এদের কারবার। গাড়ি পাঠান, থানায় যাব। ইন্সপেক্টর দেবদীপ থানায় পৌঁছে দেখলেন বছর কুড়ির একটি মেয়ে মাথা নিচু করে বসে আছে। অভাব মুখের সৌন্দর্য সব কেড়ে নিতে পারেনি এখনো, হয়তো বয়স কম বলেই। চোখে শুকনো কান্নার ছাপ। দেবদীপকে দেখেই ভয়ে কুঁকড়ে ওঠে মেয়েটি। আমি চুরি করিনি স্যার। কোথায় পেলেন এই আংটি? আমার খদ্দের দিয়েছে স্যার। শুধু আংটি না আরও কিছু? একটা সরু চেন স্যার। কতদিন ওকে চেনো? বেশি দিন নয়, মাস তিনেক হবে। আগে কখনো এ পাড়ায় আসতো না, হালে কলকাতায় কাজে এলে আসছে। কি করে বুঝলে কলকাতায় কাজে আসে? ওর কথা থেকে স্যার। মাসের প্রথমেই আসে। মনে হয় কোনো পাওনা আদায় করতে আসে। 2-4 রাতের বেশি থাকে না। তাতেই এত দামি আংটি তোমায় দিল? মাথা নিচু করে মেয়েটি। না স্যার, মদের ঘরে ছিল, আমি খুলে নিয়েছিলাম। আংটি আমাদের কাছে থাকবে, তোমার কোনো ভয় নেই। তোমার খদ্দেরকে আমাদের চাই। ফোন আছে? হ্যাঁ স্যার, এলেই ফোন করবে, সাবধানে করো। ফোনটা এসেছিল মাসের 1 তারিখে। শিবেনকে গ্রেপ্তার করে পুলিশ। বেশি দিন এই লাইনে আসেনি সে। পরিতোষ রায়ের কেসটাই প্রথম। টাকা দেবার ব্যাপারে বহুত ঘুরাচ্ছে নাকি লোকটা। পরদিন গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করে আনলো পরিতোষ রায়কে। এসেই পুলিশের বিরুদ্ধে কেস করবে বলে শাসালেন মিস্টার রায়। এটা কি স্যার? একজন সৎ নাগরিককে এত রাতে পুলিশ গ্রেপ্তার করতে পারে না। আমি আদালতে যাব। নিশ্চয়ই যাবেন। তার আগে দেখুন তো এই আংটি চিনতে পারেন কি না? নিমেষেই মুখের সমস্ত রক্ত যেন কেউ শুষে নেয়। সুপারি দেবার সময় কোনো টাকা হাতে না থাকার দরুন হাতের দামি আংটিটা হাতছাড়া করতে হয়েছিল। একদম ভেঙে পড়েন মিস্টার রায়। 2 হাতে তালুতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। কেস দিল্লির আদালতে উঠবে। দিল্লি পুলিশ গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে গেল শিবেন আর পরিতোষ রায়কে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।